এবার শামসেরগঞ্জের মাঠে নামছেন মহিলা ব্রিগেড নূর আলমের সমর্থনে। শামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নূর আলমের সমর্থনে এবার বড় ভূমিকা নিতে চলেছেন মহিলা কর্মীরা। শনিবার বিকেলে শামসেরগঞ্জের ডাকবাংলো প্রাঙ্গণে মহিলাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। আসন্ন নির্বাচনকে লক্ষ্য করে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং তৃণমূল প্রার্থী নূর আলমকে বিপুল ভোটে জয়ী করতেই বৈঠক। মহিলা ব্রিগেডকে সক্রিয়ভাবে মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তৃণমূল কংগ্রেস প্রার্থী নূর আলমের নেতৃত্বে এবং শামসেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা শামিউল হকের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে কয়েক হাজার মহিলার উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক মহিলা কর্মী ও সমর্থকরা বৈঠকে অংশ নেন। তাদের উচ্ছ্বাস ও অংশগ্রহণে সভা প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। বৈঠকে উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী নূর আলম বলেন, শামসেরগঞ্জের উন্নয়ন ও শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি। তিনি জানান, রাজ্যের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ সংগঠনকে আরও শক্তিশালী করবে বলেও তিনি উল্লেখ করেন। এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী দিনে প্রতিটি বুথ ও অঞ্চলে মহিলা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করবেন এবং তৃণমূল কংগ্রেসের উন্নয়নের বার্তা পৌঁছে দেবেন মানুষের কাছে। নির্বাচনী প্রচারে মহিলা ব্রিগেডকে বিশেষভাবে সক্রিয় করার পরিকল্পনাও গৃহীত হয়েছে। সভায় প্রার্থী নূর আলম ছাড়াও তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। তাদের বক্তব্যেও সংগঠনকে শক্তিশালী করা এবং ঐক্যবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ে নামার আহ্বান জানানো হয়। বৈঠকে মহিলাদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহে শামসেরগঞ্জের তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রস্তুতি আরো মহিলাকে তো আপনারা দেখতে পেলেন যে প্রত্যেকটা মহিলার উপস্থিতি কতটা হারে ছিল। তবুও তো আমরা প্রত্যেকটা মেয়েকে যেভাবে বলা হয়েছে সেভাবে আমরা প্রত্যেকটা মেয়েকে মেসেজ দিতে পারিনি। তবুও সামিউল্লাহ ডাকে অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু এতগুলো মহিলাকে হাজির করতে পেরেছি। তো আগামীতে মনে করছি যে এর থেকেও বেশি মনে হয় উপস্থিত হয়ে যাবে। কিন্তু মহিলাদের মানে আগ্রহ এত সারা ব্যাপক সারা ছিল। কিন্তু যে আমাদের বার্তা দেওয়া হলো যে এই যে আমাদের যে মামাটি সরকারের যে এত উন্নয়ন, প্রত্যেকটা মহিলা কতগুলো সুযোগ সুবিধা পাচ্ছে, এমন কোনো ঘরে পরিবার নেই যে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। সেই বার্তাগুলো দেওয়া হলো এবং সবাইকে তাদের যে মূল্যবান ভোট তাদের যে জোড়া ফুলের যারা দেই সেই বার্তাটা দেওয়া হলো এবং আমাদের যে প্রার্থী নূর আলম সাহেব তাকে যেন আমরা বিপুল ভোটে জয়যুক্ত করি সেইটাই বার্তা দেওয়া হলো। মাগরেবা খাতুন, বগাতনগর জিপি আর হোগলাবাড়ি গ্রাম। সারা খুব ভালো আছে, ব্যাপক সারা আছে। আজকে আমাদের মহিলা সংগঠন যেগুলো আইসিডিএস থেকে শুরু করে যেগুলো শাখা সংগঠন ছিল সেই দলনেত্রীটাকে আমরা ডেকেছিলাম আর আমাদের একটা মিটিং হলো। খুব ভালোভাবে একটা মিটিং হলো। আগামীতে যে বার্তাগুলো আমাদের দলের তরফ থেকে দেওয়া হয়েছে সেই বার্তাগুলো আমাদের মহিলা শাখা সংগঠনে যেগুলো নেত্রী আছেন কর্মী আছেন সমস্ত শামসেরগঞ্জ এলাকাতে এরা পৌঁছাবেন এবং মহিলারা যেরকম বিগত দিনে আমাদের পাশে ছিলেন আগামীতেও আমাদের পাশে থাকবেন, আমাদের দলের পাশে থাকবেন, সাথে থাকবেন, এটা আমরা আশা ভরসা। তাদের কি কাজ দিলেন এখন পর্যন্ত? দেখুন, কাজ অনেক হয়েছে, অনেক কাজ সবাই জানেন, আপনারাও জানেন, অবগত আছেন এবং শামসেরগঞ্জ তথা সমগ্র পশ্চিমবঙ্গবাসী জানেন কি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের জন্য অনেকগুলো গঠনমূলক কাজ করা হয়েছে। সেই কাজের বার্তাটা আমরা সমাজে তুলে ধরার জন্য এবং সমস্ত এলাকাতে তুলে ধরার জন্যই আমরা এই বার্তাটা দিয়েছি এবং তারা এই বার্তাটা সব জায়গায় পৌঁছে দেবে।